তো আজকের আমি কথা বলবো রব এন্ড রোল মুভিটাকে নিয়ে। রব এন্ড রোল একটি চাইনিজ মুভি, ডার্ক কমেডি মার্কা মুভি। তো কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দিতে যাবো। তো দিস ইজ জিশোয়া, তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ কি করছো, সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে সবার আগে তুমি আমার রিভিউটা দেখতে পারো, কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো চলো রব এন্ড রোল মুভির রিভিউটা করা যাক। 2024 সালে অন্যতম হাইপ হংকং অ্যাকশন কমেডি মুভি রব এন্ড রোল নিয়ে আমি কথা বলতে চলেছি। অ্যারন কোয়াকের সেই অদ্ভুত দাঁত আর লুকের ট্রেলার আসার পর থেকে সবার মনে একটাই প্রশ্ন ছিল, মুভিটাকে আদতে হাসাবে নাকি শুধু গিমি। তো চলো রিভিউটা সোজাসুজি করি। সিনেমার প্লটটা কি? আচ্ছা, গল্পের কেন্দ্রে আছে তিনজন অদ্ভুত মানুষ। একজন হলো মুই, যেটা অ্যারন কোয়াক প্লে করছে, যে একজন পেশাদার ডাকাত কিন্তু তার নিজস্ব কিছু নীতি আছে। তার সাথে কোনোভাবে জড়িয়ে পড়ে দুই বন্ধু, একজন ট্র্যাকি ড্রাইভার আর একজন বৃদ্ধাশ্রমের মালিক, যারা টাকার অভাবে একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই অদ্ভুত ত্রয়ী ট্রাই মিলে একটা বড় সড়ো ডাকাতির প্ল্যান করে, কিন্তু হংকং পুলিশ আর অন্যান্য গ্যাংস্টারদের পাল্লায় পড়ে পরিস্থিতি একদম উল্টে পাল্টে যায়। শুরু হয় চরম বিশৃঙ্খলতা আর কমেডি। এই মুভির প্লাস পয়েন্ট অ্যারন কোয়াকের ম্যাজিক। ভাই রে ভাই, অ্যারন কোয়াককে চেনা দেয়। ওই নকল দাঁত আর গম্ভীর মুখে তার কমেডি টাইমিং জাস্ট অসাধারণ। সে যতবার বলেছে আমরা সভ্য ডাকাত, কাউকে আঘাত করা যাবে না, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবে। অ্যাকশন আর কমেডির ব্যালেন্স খুব সুন্দরভাবে এই মুভিটা করা হয়েছে। হংকং মুভি মানে তুখর অ্যাকশন, এখানেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ডিরেক্টর আলবার্ট মার্ক অ্যাকশনের মাঝেও যে সূক্ষ্ম হিউমার গুলো ঢুকিয়েছেন সেটা বেশ ইন্টারেস্টিং। ইমোশনাল টাচ এই মুভিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। মুভিটা শুধু হাসায় না, এর ভেতরে একটা মিডিল ক্লাস ক্রাইসিসের গল্প আছে। দুই বন্ধুর আর্থিক টানাপোড়েন দেখে আপনি কোথাও না কোথাও নিজেকে রিলেট করতে পারবেন। আচ্ছা, নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো এই মুভিটা স্টার্ট হয় খুব স্লোলি। মুভিটার প্রথম 30-40 মিনিট একটু বেশি সময় নেয় ক্যারেক্টারগুলো সেট করতে। কিছু দর্শক হয়তো শুরুতেই এই কারণের জন্য ধৈর্য হারিয়ে ফেলতে পারে। আর কিছু লজিক্যাল গ্যাপ আমি মুভির মধ্যে দেখলাম ওভারঅল বইটা দেখার পর। কিছু কিছু কমেডি দৃশ্য একটু বেশি ওভার দ্য টপ বলে মনে হতে পারে, তবে কমেডি মুভি হিসাবে সেগুলো ক্ষমা করে দেওয়া যেতে পারে। আমার ফাইনাল ভার্ডিক্ট থাকবে, আপনি যদি স্ন্যাচ বা লক বা স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস টাইপের ক্রাইম কমেডি মুভি পছন্দ করেন, তবে রব অ্যান্ড রোল আপনার জন্য একটা মাস্ট ওয়াচ হবে। এটা গতানুগতিক হিরো ভিলেনের লড়াই না, বরং একদল লুজারের মজার এক গল্প। আমার রেটিং থাকবে এই মুভিটাকে 3.5 আউট অফ 5। মুভিটা দারুণ হাসিয়েছে। কিছু কিছু গন্ডগোল, মানে ওই বললাম যেটা স্লো পেস প্রথম দিকে, আর কিছু ওভার দ্য টপ কমেডি আছে, কিন্তু মুভিটা ওভারঅল তোমাদের ভালো লাগবে। ওয়ান টাইম ওয়াচের জন্য খুব ভালো মুভি। দেখে ফেলো, যারা এখনো পর্যন্ত দেখেছো তারা কমেন্টের মাধ্যমে জানাও। দেখে ফেলো নি যদি, আমি রেকমেন্ড করছি দেখে নাও। তো এই ছিল আমার রব এন্ড রোল মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।